মেঘের খণ্ড দিয়ে দিয়ে আল্লাহর নবীকে ছায়া দিচ্ছেন। আল্লাহর নবী বিশ্রাম গ্রহণ করতেছে, একটা গাছের নিচে বসেছেন। আর এমন সময় আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের খণ্ড দিয়ে তিনি যেন একটা ছায়া দিয়ে আছেন। মাইসরা দেখলেন, দেখে আসার পর এবার যখন বাড়ির দিকে ফিরে এসেছেন, আল্লাহর নবী বিশ্বনবী ব্যবসা নিয়ে যখন তিনি চলে গেছেন, ওই শাম সিরিয়া ইরাক ইরানের দিকে যখন চলে গেছেন, ব্যবসা করার জন্য গেছেন, যাবার পর দেখেন আল্লাহর নবী মানুষের সাথে এমন সুন্দর করে কথা বলেন, এত ভাষাতে কথা বলেন, মানুষেরা আকৃষ্ট হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিনিসপাতি ক্রয় করে নেয়। ব্যবসা ভালো লাভজনক হয়েছে। আল্লাহর নবী ব্যবসা কাজ করতে করতে এক জায়গার মধ্যে বসে পড়েছেন, একটা মরুভূমির প্রান্তরের ভেতরে বসে পড়েছেন। এমন সময় মাইসারা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাথার উপরে মেঘের খণ্ড দিয়ে দিয়ে আল্লাহর নবীকে ছায়া দিচ্ছেন। আল্লাহর নবী বিশ্রাম গ্রহণ করতেছে, একটা গাছের নিচে বসেছেন। আর এমন সময় আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আসার পরে খাদিজা জিজ্ঞাসা করেছেন, ও মাইসারা রে, আমি তোমাকে পাঠাইছিলাম, তুমি কি দেখেছ? ব্যবসা সম্পর্কে কত কি দেখেছ? আর ওই মাইসারা বলেন, ও আমার মালিক, আমি দেখেছি আপনার এই লোকটা, যার নাম মুহাম্মদ, এই মানুষটা এত ভালো মানুষ, এত সত্যবাদিতা মানুষ, মানুষের সাথে সুন্দর করে কথা বলে। মানুষেরা এই মুহাম্মদের থেকে অনেক কিছু ক্রয় করে, ব্যবসা ভালোই হয়েছে। কিন্তু আকর্ষণীয় বিষয় হলো, যেই জায়গার ভিতরে আমরা বসে বসে একটু বিশ্রাম করতেছিলাম, এমন সময় দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের মাথার উপরে মেঘের খণ্ড দিয়ে দিয়ে কেন যেন মুহাম্মদকে ছায়া দিয়েছেন। আমি দেখেছি, আশ্চর্য হয়েছি। এ কথা শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই মানুষটাকে তো আমার একটা জীবন সঙ্গী বানাতে হবে। এরপরে মুহাম্মদকে বলা হলো, ও মুহাম্মদ, আপনি কি আমাকে বিবাহ করবেননি? মুহাম্মদ বলেন, না না, আমি কিছু বলতে পারবো না, আমার চাচা আছে। আপনি আমার চাচা কি বলেন? আমার চাচা যদি রাজি হয়ে যায় আমার কোনো আপত্তি হবে না। এরপরে চাচাকে বলা হলো, বিবাহ সম্পাদন হয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যত টাকা ছিল, যত পয়সা ছিল, যত সম্পদ ছিল, যত অর্থ ছিল, গরু, উট, ছাগল, যা কিছু ছিল সমস্ত কিছু মুহাম্মাদের হাতের মধ্যে ধরিয়ে দিয়ে বলছেন, ও মুহাম্মদ, আপনি আমার স্বামী, আমি যেমন আপনার জন্য আমার অর্থ করি যত আছে এগুলো আমি আপনাকে দান করলাম, আমি আপনাকে অফ করলাম, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলামের জন্য এগুলো খরচ করে। সুবহানাল্লাহ।